বিএনপি ছাত্রদল যুবদল সহ রাষ্ট্রীয় সমস্ত আয়োজন সবকিছু ছাপিয়ে ৫ আগস্টকে রাঙিয়ে তুলেছে জামাত এবং শিবির। দর্শক, ৫ আগস্ট মানে জামাত এবং শিবির। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে আমরা এটাই দেখলাম। দর্শক, বিএনপি ছাত্রদল যুবদলের কোনো ক্রিয়েটিভ কর্মসূচি ৫ আগস্ট উপলক্ষে রাজপথে দেখলাম না। ৫ আগস্টে বিএনপি ছাত্রদল যুবদল যতটুকু আলোচনায় এসেছে শিবিরের উপর হামলা করে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল সন্ত্রাসীরা শিবিরের পায়ে পড়ে শিবিরের উপর হামলা করেছে, রক্তাক্ত হামলা করেছে। তিতুমির কলেজে ছাত্র শক্তির উপর ছাত্রদল হামলা করেছে এবং রাজপথে তো ওই অর্থে বিএনপির কোনো কর্মসূচি ছিলই না, যেটা প্রমাণ করে যে আগস্টকে, জুলাই চেতনাকে বিএনপি কার্যকরভাবে ধারণ করে না। জুলাই নিয়ে বিএনপির তেমন কোনো ইমোশন নাই, যেহেতু জুলাই আন্দোলনে বিএনপির তেমন কোনো অবদান নাই। দল হিসাবে, ব্যক্তি হিসেবে অনেকে অবদান রেখেছেন, যার ফলে এই ৫ আগস্ট বিএনপি ভালোভাবে উদযাপন করতে পারেনি। রাষ্ট্রীয়ভাবে যতটুকু করা হয়েছে সেসব জায়গায় বিএনপি ঝামেলা করেছে। শরীয়তপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা, যারা ওই সময়ের সেক্টর কমান্ডার ছিলেন, একজন সমন্বয়ককে বিভিন্ন জায়গা থেকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান স্থল থেকে বিএনপির নেতারা ঘাট ধরে বের করে দিয়েছেন। এর মানে যারা জুলাই ঘটিয়েছেন সেই জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় প্রোগ্রাম থেকে বের করে দেওয়ার মতো ঘটনা আজকে ৫ আগস্ট ঘটেছে। এর মানে ৫ আগস্ট বিএনপি ছাত্রদল যুবদল মানেই সন্ত্রাস, বিতর্ক, বিশৃঙ্খলা, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি। আর জামাত শিবির ৫ আগস্টকে কোমেমোরেট করেছে, জাতিকে ৫ আগস্টের চেতনা মনে করিয়ে দিয়েছে এবং একটা কালারফুল আয়োজন করেছে। এটা যেরকম বিজয় দিবস, আবার শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতা, সবকিছুর একটা পারফেক্ট কম্বিনেশন জামাত এবং শিবিরের প্রোগ্রামে ছিল। দেশব্যাপী জামাত এবং শিবির প্রোগ্রাম করেছে, তাদের বর্ণাঢ্য আয়োজন ছিল। শিবির জুলাই রান, আবার ছাত্র গণজামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, শহীদ মিনার থেকে টিএসসি। সারা বাংলাদেশেই শিবিরের কর্মসূচি ছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে স্পেশালি জামাতের ছিল। তো দর্শক, বিশেষ করে রাজধানীতে 11 দলীয় জোটের উদ্যোগে এক বিশাল গণসমাবেশের আয়োজন করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক জনগণ রাজপথে এসেছে। 11 দলীয় শীর্ষ নেতারা, যেমন ডাক্তার শফিকুর রহমান, মামুনুল হক থেকে শুরু করে গুরুত্বপূর্ণ নেতারা সবাই উপস্থিত ছিলেন এবং তারা বক্তব্য দিয়েছেন। দর্শক, এখানে জামাতের একটা চূড়ান্ত ঘোষণা এসেছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যেমন এই যে অনেকের আগ্রহ এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায়, সর্বশেষে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সন্ত্রাসীরা শিবিরের উপর যে হামলা করেছে, এই বিষয়ে আমিরে জামাতের নির্দেশনা কি? আমিরে জামাত স্পষ্ট করে আজকে জুলাই সমাবেশে বলেছেন যে জনগণ প্রতিরোধ করবে, হাত গুটিয়ে বসে থাকবে না। আওয়ামী সন্ত্রাস মোকাবেলা করেই জামাত শিবির আজকে এই পর্যায়ে এসেছে। অতএব বিএনপি সন্ত্রাস তাদের কাছে কিছুই না। এবং শিবিরের গণজমায়েতে যোগসু ভিপি থেকে শুরু করে ডাকসু ভিপি, শিবির নেতারা, সাবেক শিবির নেতারা, সবার কথা একটাই, যে শিবির সার দিবে না। শিবির একটা পিসফুল প্রসেসের দিকে খুব সহজে নিয়ে গেছে। ৫ আগস্টের পুরো আয়োজন একদম ম্লান করে হতে দেয়নি। শিবির ধৈর্য ধারণ করেছে, অল আউট অ্যাকশনে যায়নি। এটা শিবিরের দুর্বলতা নয়, এটা শিবিরের হেকমত এবং পরিস্থিতি কন্ট্রোল শিবির করছে। কারণ পরিস্থিতির অবনতি হলে সবার জন্য ক্ষতি, তৃতীয় পক্ষ সুবিধা পায়। দর্শক, তো এখানে জামাত এবং শিবিরের ঘোষণা হচ্ছে তারা প্রতিরোধ করবে, তাদের গায়ে কেউ হাত দিলে তারা বসে থাকবে না। আরো সহজভাবে বলি, মাইরের বদলে মাইর হবে, কোনো ছাড় নেই। তো দর্শক, এবং জুলাই সনদ প্রশ্নে, গণভোটের রায় প্রশ্নে জামাত কোনো ছাড় দিবে না, এটা আমিরে জামাত ক্লিয়ার বলেছেন এবং বিএনপি সরকার তীব্র সমালোচনা করেছেন। আমিরে জামাত যে বক্তব্য দিয়েছেন আজকে রাজধানীতে বিশাল এই গণসমাবেশে, সেখানে আমাদের রাজনীতি এবং জনজীবনে এমন কোনো বিষয় নেই যে আমিরে জামাত টাচ করেননি। এবং সাম্প্রতিক ছাত্র দলের সন্ত্রাস থেকে শুরু করে সবকিছু এখানে উঠে এসেছে। সব কথার মূল কথা হচ্ছে জামাতের সাথে সরকার আপোষ করতে চায়, এই জন্যে ইটস ভেরি সিগনিফিকেন্ট। আমি যে ব্যাখ্যাটা গতকালকে দিয়েছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিবিরের উপর নির্বাচিত ছাত্র সংসদের উপর ছাত্র দল এবং যুব দলের বহিরাগত টোকাই সন্ত্রাসীদের হামলার পর
যেখানে জামাতের সাথে একটা আপোষ করতে চায় বিএনপি সরকার। এই আপোষের জন্য একদিক থেকে তারা চাপ দিচ্ছে, আর একদিক থেকে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। তা আমির জামাত আজকে এটা খোলামেলা বলে দিয়েছেন যে জুলাই সনদ প্রশ্নে যাতে জামাত আপোষ করে বিএনপির সাথে, এই জন্য নানানভাবে চাপ দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের উপর ছাত্রদলের হামলা সে চাপের অংশ। এই জন্যে আমির জামাত বলেছেন যে না, আমরা কোনো সমঝোতা করব না, কোনো আপোষ করব না। জুলাই সনদ প্রশ্নে কোনো ছাড় নেই। জুলাই সনদ অক্ষর অক্ষরে বাস্তবায়ন করতে হবে, গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। এই বিষয়ে আমরা ছাড় দিব না। প্রয়োজনে আরেকটা বিপ্লব হবে, এবং আমির জামাত তার নেতাকর্মীদের আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কোনো ভয়, কোনো গুলি, কোনো হামলা, স্টাম্প দিয়ে পেটানো, এগুলোতে জামাত শিবির মোটেও পিছু হটবে না। আজকের 5 আগস্ট জামাত এবং শিবির চূড়ান্তভাবে এটাই জানিয়ে দিয়েছে, কোনো সমঝোতা, কোনো আপোষ হবে না। তো দর্শক, জামাতের কণ্ঠে যে সুর, লড়াই করে তারা বাঁচতে চায়। এবং আমির জামাত বলেছেন যে বসে থাকার সুযোগ নেই, খেলা যা শুরু, পরিশ্রম আর পরিশ্রম। আজকে রাজপথে নেমেছেন, আবার নামতে হবে কালকে। জনদুর্ভোগ নিয়ে কালকে, আজকে যেখানে সমাবেশ করেছেন তার পাশেই আবার সমাবেশ। এবং আওয়ামী লীগের সাথে যুদ্ধ করে আজকে জামাত এই পর্যায়ে এসেছে, এখন বিএনপির সাথে যুদ্ধ। অতএব জামাতের পথ চলা নিরন্তর। তো দর্শক, যে কয়েকটা বিষয় চূড়ান্তভাবে আমরা ফাইন্ডিংস পাই আজকে 5 আগস্ট জামাত এবং শিবির এই প্রোগ্রাম থেকে, ছাত্রদল, যুবদল সহ সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। মায়ের বদলে পাল্টা মায়ের, এই ঘোষণায় এসেছে ভদ্র ভাষায়। অতএব জামাত শিবিরের রাজনীতি যারা করেন তাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে যে আপনাদেরকে লড়াই করে টিকতে হবে, মায়ের বদলে পাল্টা মায়ের দিয়ে টিকতে হবে। চুপচাপ বসে থাকলে আপনারা টিকতেই পারবেন না। এবং এই মায়ের কি জন্য দেয়? আপোষ করার জন্য, জুলাই সনদ প্রশ্নে ছাড় দেওয়ার জন্য। অন্যান্য নেতারা যে বক্তব্য দিয়েছেন, মামুনুল হক থেকে শুরু করে রাশেদ প্রধান বা জোটের অন্যান্য নেতারা, সবার কথা একটাই, যে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো দর্শক, আমরা যেটা দেখলাম যে 5 আগস্টকে জামাত যেভাবে ধারণ করেছে, একদিকে কালারফুল একটা ফেস্টিভ মুড, একটা বিজয় উদযাপনের একটা আবহ, আর একদিকে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার তীব্র প্রমিস, আকাঙ্ক্ষা এবং প্রতিজ্ঞা, এবং জুলাই শহীদদের প্রতি আবেগ, ভাব গাম্ভীর্যতা, সবকিছুর একটা পারফেক্ট সমন্বয় ছিল জামাত শিবিরের 5 আগস্ট কেন্দ্রিক এই আয়োজনে। এবং জুলাই বিপ্লবী একটা আবহ, রক্ত গরমকার একটা আবহ জামাত এবং শিবির এই প্রোগ্রামে ছিল। সেই তুলনায় বিএনপি সহ জুলাই অন্যান্য স্টেক হোল্ডার যারা আছেন, তারা কেউ এই জুলাইকে রাঙিয়ে তুলতে পারেনি। এই জন্য আমরা বলতে চাই, জুলাই মানেই তো জামাত শিবির যা দেখতে পাচ্ছি।